সবচাইতে কম মুসল্লি এখন মসজিদে ফজরে মাঝে মাঝে ফাঁকা হয়ে যায়, মুসল্লি নাই। মুসল্লি হলো তিনজন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। চাকরি না থাকলে তিনটাও থাকতো না। এই হলো মুসল্লিদের দশা। অথচ আজ থেকে 50 বছর আগে আমার দেশে এত মসজিদ ছিল না, কিন্তু মসজিদটা মুসল্লিদের ভরা ছিল। এটা বিশ্বাস করতে পারে না। নামাজের সংখ্যা কিন্তু বাড়ে নাই, লোক বেড়েছে, সেই পরিমাণ নামাজি বাড়ে নাই। মসজিদ বেড়েছে, মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত হয়েছে, এসি লাগানো মসজিদ, টাইলস লাগানো মসজিদ, এত সুন্দর চকচকে মসজিদ, কিন্তু ইমানটা পাকা নয়। মসজিদটা পাকা হলো, ইমানটা পাকা নয়, মসজিদে মুসল্লি নাই। আমার বন্ধুগণ, ফজরের নামাজের এত ফজিলত, আল্লাহ রাসূল বলেছেন রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দাম আমার আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার যে দাম তার চাইতে বেশি দাম আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের। এত দাম। শুধু সুন্নতের কথা বললাম, ফরজ তো বাদই থাকে। সে নামাজ আজকে মুসলমান পড়ে না। হুজুর ওয়াজ শুনতে খুব মজা লাগে, ওজুর পানি ঠান্ডা। ওজুর পানি কি ঠান্ডা? সম্ভব না হুজুর, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, নামাজ পড়ুন না। এমনটা করা যাবে না। তাহলে মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেওয়ার জন্য বিশেষ করে কোন ওয়াক্তে মসজিদে যেতে হবে? কোন ওয়াক্তে? ফজর। সবাই কি ফজর পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। দিন শুরু হবে কোন নামাজ দিয়া? ফজর দিয়ে। এটাই হচ্ছে দিন শুরুর 1 নম্বর কাজ। এটা যার দিন শুরু নামাজ দিয়ে হয়, আল্লাহ তার প্রত্যেকটা কাজে রহমত বরকত দিয়ে ভরপুর করে। নামাজ সম্ভালকির মসজিদ তুমি আল্লাহ ফজর নামাজের মুসল্লি দিয়ে ভরপুর করে দাও। যদি বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। 10টা অপকর্ম থাকলে পরে নাম্বার 1 হলো মুনাফিকি। বাদ দেব আমরা। মুনাফিকি করা যাবে না। আমার নবীর যুগেও মুনাফিক ছিল, নবীর পিছনে ইক্তেদা করেছে, চোখের পানি ফেলে ফেলে নবীর ওয়াজগুলো শুনছে, নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর পিছনেই দাঁড়িয়েছে। কিন্তু এই মুনাফিককে নামাজি চেনা যায় নাই, এই মুনাফিককে দান সদকায়ে চেনা যায় নাই, এই মুনাফিককে চেনা গেছে হলো জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে ছিল না, জিহাদের ময়দানে সে পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসছে। নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র করেছে। একজন মুনাফিক নবীর জীবদ্দশায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ওই মুনাফিকের একজন সন্তান ছিল আমার নবীর প্রিয় সাহাবী। আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক তো আমার বাবা যদিও মুনাফিক, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা। হুজুর, আমার বাপ ভালো মানুষ না, আমি জানি। আমার বাপ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা আমার সাথে আর কোনোদিন তার দেখা হবে না। আমার বাপকে আমি বিদায় জানায় দেব। আমি জানি আমার বাপ খারাপ মানুষ, কিন্তু আপনার কাছে একটা আমার আরজি থাকলো, একটা অনুরোধ থাকবে। সেটা কি? বলো, কি বলতে চাও বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কাফনের কাপড় হিসাবে আমি আপনার একটা জুব্বা চাই, আপনি আমাকে একটা জুব্বা দিবেন। আমার নবীজি মানা করলেন না। রাসূল বলছেন, যাও নিয়ে যাও। জামাটা নিয়ে গিয়ে গোসল করায় দিয়ে মুনাফিক বাবার গায়ে নবীজির জুব্বাটা পরায় দিয়েছে। কিছুক্ষণ পরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাপ খারাপ মানুষ, আমার বাপ মুনাফিক, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা। দয়া করে হুজুর আপনি যদি দিলটা নরম করে যদি আমার বাবার জানাজাটা পড়ায় দিতেন। আমার নবীজি বলছেন, সাহাবীরে, তুই তোমার সাহাবী, তোরে মানা করবো কেমনে? তুমি যেহেতু বলেই ফেলেছো, যাও, আমি যাব। জানাজায় হাজির হলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন মুনাফিকের জানাজা কেমন করে পড়ান? এটা কেমন করে সম্ভব হয়? আমার নবীজি এবার বলছেন, ওমর, আমাকে বাধা দিও না, জানাজা পড়তে দাও। আমার সাহাবী সে বারবার আমাকে বলছে, আমি কেমন করে মানা করি? নবীজি জানাজা সম্পূর্ণ হয়ে গেল। রাসূল জানাজা সম্পূর্ণ করলেন। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত চূড়ান্ত হলো, হে রাসূল, আপনি মুনাফিকের জন্য দোয়া করুন আর না করুন,
70 বারও যদি তার জন্য আপনি গুনাহ মাফের জন্য দোয়া চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করব না। নবীর গায়ের বরকতের জুব্বা নিল, নবীজি তার জন্য জানাজা অংশগ্রহণ করে দোয়া করেছেন, কিন্তু দোয়া কবুল হয়নি। কেন? কোন চরিত্র থাকার কারণে? কোন চরিত্র থাকার কারণে? মুনাফিক। এজন্য এই মুনাফিকি আমরা বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকেরা খুব ভয়ঙ্কর, প্রচন্ড ভয়ঙ্কর। এরা একটা গ্রামকে, একটা সমাজকে ধ্বংস করতে পারে, শেষ করে দিতে পারে। এদের কোনো বুক পিঠ থাকে না, এরা প্রচন্ড ভয়ঙ্কর হয়। আমার নবীজির সুন্দর সাজানো সংসারে একবার আগুন ধরা দিতে নিছে। কি ষড়যন্ত্র করেছিল! আমার নবীজি কোন এক অভিযান থেকে ফিরে আসতেছিলেন মদিনার দিকে। আমার নবীজি আবার স্ত্রীকে সাথে নিয়ে যেতেন, মাঝে মাঝে বিভিন্ন জায়গায়, বিভিন্ন যুদ্ধেও যেতেন। এমনকি জীবনে হজ করেছেন একবার রসুল। কয়বার? আমাদের প্রাণের রসুল কয়বার হজ করেছেন বলেন? একবার। আর আমার দেশে কিছু কিছু হাজি আছে প্রত্যেক বছর হজ করে, আর বলে হুজুর আমি না ট্রিপল হাজি। আমি কি হাজি? ট্রিপল হাজি। আমি 27 বার হজ করছি। তুমি কতবার? 13 বার। আরে হলো নাকি? আমার সাথে পারবা তুমি? দেখছো? অথচ পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করেছেন কয়বার? একবার। একা না বউ সাথে? বউ সহ, স্ত্রী সহ আমার নবীজি হজে গিয়েছেন। অতএব যারা হজে যাবেন, স্ত্রী সহ হজে যাওয়া নবীর সুন্নাত। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে ওখানে বুড়া কথা শুনবে, বউর সাথে নিয়ে যাও, সুন্নাহ এটা। রাসূল স্ত্রীকে সাথে নিয়ে গেছেন। বউর সাথে থাকলে অনেক সেফ, অনেক দেখবেন ওখানে হজে গেলে, যারা হজে গেছেন তারা টের পাইছে। বউর সাথে থাকলে সুবিধা না? ভালো না? অনেক সেফ সেখানে। কারণ হজের কাছে নারী পুরুষ কিন্তু একসাথে তওয়াফ করতে হয়। পর্দার পরিবেশ আছে, ঠিক আছে, মদিনায় কিন্তু পর্দার সেপারেশন আছে। কিন্তু এখানে যে একটা জায়গা, আল্লাহর যে একটা ঘর, চতুর্দিকে তওয়াফ মাতাফ, উপায় নেই। বউটার সাথে থাকলে ভালো হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার মাদের যে কি খুশি করে দিলাম আজকে, হুজুর হজের পথ সুগম হয়ে গেল। আমার নবীজি স্ত্রীকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন। ওহুদে গেছেন, ওহুদে গিয়ে যুদ্ধ চলতেছে রাতের বেলা। রাসূল বলছেন, আয়েশা যুদ্ধের দামামা চলে, আমি তো তোমার তো হক আদায় করতে পারছি না, চলো একটু আমরা দৌড় দিই। রাতের আধারে কেউ নাই, অন্ধকার রাত, চাঁদনি রাত, দৌড়ের পাল্লা। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে বললেন, আমি দৌড় মারলাম। আমি ছিলাম চিকন শরীরওয়ালা মানুষ, এক দৌড়ে রাসূলকে পিছে ফালাই দিছে। নাকি পিছে ফালাই দিছে না রাসূল পিছে পড়ে গেছে ইচ্ছা করে? নবীর সঙ্গে পারবেন? আল্লাহ পাক আমার রাসূলকে 100 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছেন। দুনিয়ার পুরুষ না, কিসের পুরুষ? জান্নাতি পুরুষের শক্তি দান করেছেন। ফার্স্ট হয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বহুদিন পরে আমার রাসূল আমাকে আবার বললেন, মদিনায় ও আয়েশা, ওই যে হুদায়বিয়ার রাতে, যুদ্ধের রাতে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, চলো আজকে দৌড় মারি, কে ফার্স্ট হয় দেখি। আম্মা জান আয়েশা বলেন, সেই সময় আমি স্থূল হয়ে গিয়েছিলাম, একটু মোটা হয়ে গিয়েছিলাম। দৌড়ের পাল্লায় সেদিন আমি হেরে গেলাম। নবীজি বিজয়ী হয়ে আমার দিকে মুস্কি হাসি মেরে বললেন, ওই রাতের পরাজিত হওয়ার জবাব আজকে বিজয়ী হয়ে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত কেমন করে করতে হয় তাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই সুন্নাতগুলোকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। পরের বইয়ের সাথে না, কিন্তু আবার নিজের বইয়ের সাথে। এটা যেন মনে থাকে। আবার এখন তো আকাম কুকাম পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা। আমার নবীজি তার জীবনে যত ক্রাইসিস পিরিয়ডে পড়েছেন, এর মধ্যে অন্যতম ক্রাইসিস একটা পিরিয়ড ছিল মুনাফিকদের ষড়যন্ত্র। আমার নবীজি অভিযান শেষ করে মদিনার দিকে রওনা দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার সাথে ছিলেন। একটা উটের পিঠে হাওদার মধ্যে তিনি ছিলেন, তার দায়িত্বে একজন সাহাবীও ছিলেন। আমার নবীজি রওনা দিয়েছেন মদিনার পথে। এমন সময় হাওদা থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমাকে নামিয়ে দাও।
আমাকে আড়ালে যেতে হবে, প্রকৃতির ডাকের সাড়া দিতে হবে, আমাকে শৌচকার্য করতে হবে, হাজত সারতে হবে। তাকে হাওদা থেকে নামায় দেওয়া হলো, উটের পিঠ থেকে হাওদা নামানো হলো, পালকি নামানো হলো। সেখান থেকে নেমে আড়ালে চলে গেছেন শৌচকার্য করার জন্য। দেরি হয়ে গেছে, এসে দেখেন উট নাই, পালকি নাই, লোকজন কেউ নাই, সাহাবী কেউ নাই, সব চলে গেছে। উনি একা পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে চাদর মুড়ি দিয়া ঢেকে ফেললেন নিজের দেহটাকে। বোরকার উদ্দেশ্য হলো ঢেকে ফেলা, আর আজকের সমাজের বোরকার উদ্দেশ্য হলো ঢেকে ফেলা না, সাজিয়ে দেখানো। বলেন তো বলেন তো বলেন তো, ঢেকে ফেলা না সাজিয়ে দেখা? সাজিয়ে দেখা। আমরা কি বোরকাওয়ালি হব না পর্দাওয়ালি হব? বলেন, আমার মা বোনদের বলতেছে, আমরা আমার মা বোনেরা কি হবে, বোরকাওয়ালি হবে না পর্দাওয়ালি হবে? পর্দা। বোরকাওয়ালি হয়ে লাভ নেই, পর্দাওয়ালি হতে হবে। কি কথা কি ঠিক আছে না? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, অনেক মেয়ে বোরকা পরে, এমন বোরকা পরে, বোরকার গায়ে আবার আয়না লাগানো। আয়না, আয়না মানে আসল। এটা কি বোরকা পরলেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা করলেন কি, চাদর মুড়ি দিয়ে, একদম চাদর মুড়ি দিয়ে ঢেকে গেলেন। কাটিং কোনো কাপড় না, একদম ঢেকে দিয়ে বসে গেলেন। তখন পর্দার বিধান নাজিল হয়ে গেছে। আগে তো পর্দা ছিল না, পর্দাটা আসছে পরে। পর্দা সব যুগেই ছিল, আবার ভুল বুঝবেন না। মিনিমাম যে পর্দাটা, যে স্বাধীনতা, এটা আদম হাওয়ার সময় থেকে ছিল, ঠিক কিনা বলেন? মিনিমাম যেটা, সেটা ছিল সব সময়ের জন্য। তো উনি একা পড়ে গেলেন। ভাবলেন এখন কি করা যায়, কি করবো, আমি তো একা পড়ে গেলাম। রাসূল আবার এক সাহাবীকে দায়িত্ব দিয়েছেন, সাফওয়ান নামে এক সাহাবী। তাকে বললেন, সাফওয়ান, তুমি সবার শেষে আসবে, আমার বাদ পড়ে যাওয়া কিছু সাহাবী, তাদেরকে তুমি একসঙ্গে করে নিয়ে মদিনায় চলে আসবা। তুমি তো পথ চিনো, রাস্তা চিনো। কাচ্চা হুজুর, ঠিক আছে। কেউ বাদ পড়েনি, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা যখন বাদ পড়ে গেলেন, বাদ পড়ার সঙ্গে সঙ্গে ওই সাফওয়ান দায়িত্বরত সাহাবী তিনি এসে বলছেন, আমি আপনাকে চিনতে পেরেছি আম্মা জান, আপনি কোনো চিন্তা করবেন না। পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে নবীর ঘর পর্যন্ত নিরাপদে পৌঁছায় দেব। ঘোড়ার পিঠে করে তাকে নিয়ে চলে গেলেন মদিনায়, নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই যে গোটা রাত ধরে একজন সাহাবীর সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাজতের কারণে, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তিনি রাত্রি ভ্রমণ করলেন, মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট একটা ইস্যুকে এত বড় বানায় ফেললো যে শেষ পর্যন্ত গোটা মদিনা টপ টক হয়ে গেল। সব ব্রেকিং নিউজ হলো, টপ নিউজ হলো, লেটেস্ট নিউজ হলো। তোমরা কি জানো, গত রাত্রিতে বিশ্বনবীর স্ত্রী আয়েশা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত সফর করে চলে আসছে মদিনায়, তার চরিত্র ঠিক নাই। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত যারা কাজ করে তারা কি বলেন তো, বলেন তারা কি, তারা কি, তারা কি? মুনাফিক। এটা স্বভাব, এটা মুনাফিকদের কি স্বভাব। আমার নবীজির কানে নিউজটা চলে গেল। নবীজি শোনার সঙ্গে সঙ্গে তার মনটা মরে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বইয়ের বিরুদ্ধে যদি এমন কোনো কথা স্বামীর কানে চলে যায়, মন তো খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমার নবীজি মন মরা হয়ে গেলেন। ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে কিছু কথা আমার কানকে ভারী করে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই সময় তোমার আমার কাছে না থেকে তোমার মার বাড়িতে যাওয়া উচিত। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা যেন আকাশ থেকে ভেঙে পড়লেন। কারণ মেয়েদেরকে মানায় বিয়ের পরে বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন, কার বাড়ি মানায়? স্বামীর বাড়ি মানায়। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার সঙ্গে আমার যে পরিচয় স্বামী স্ত্রী, তবে তার চাইতে বড় বিষয় হলো আপনি আল্লাহর রাসূল। আপনি যেহেতু আমাকে অর্ডার করেছেন, কোনো ক্রমেই আমি লঙ্ঘন করতে পারবো না, আমি যেতে বাধ্য। আমি আমার মার বাড়িতে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। তবে আমার যে বিয়ের সিদ্ধান্ত দুনিয়ার কেউ দেয় নাই, আমার বিয়ের ফয়সালা যেহেতু আসমান থেকে এসেছে, সে আসমানের মালিক মহান রব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাই। এই কথা বলে চলে গেলেন মায়ের বাড়িতে। আমার বন্ধুগণ, রাসূল যদি গায়েব জানতেন
তাহলে বলতেন আয়েশা, যা শুনলে সব মিথ্যা কথা, বানোয়াট কথা, তুমি আমার বাড়িতেই থাকবে। এই ইতিহাস যদি পর্যালোচনা করি, নিশ্চিত আমরা বলতে পারি পৃথিবীর কোন মানুষ গায়েবের মালিক নয়, গায়েবের মালিক একজন, তিনি আমার কে। আর আমার দেশের কিছু পীররা গায়েব জানে, তোমার এটা হবে, তোমার এটা হবে, বাচ্চা হবে 3 বছর পর, এগুলো বলে না। দুষ্ট এগুলো। বাবা, ও বাবা, তোমার কাছে আসছি বাবা, দেখো তো আমার দরবার, আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে নাকি। 10 মিনিট ধরে বাবাকে ডাকতেছে, হঠাৎ করে বাবা চোখ বন্ধ রাখছে 10 মিনিট, হঠাৎ করে বলে যাও। দেখছেন, মানে কি যেন বুঝাচ্ছ, তোর কপাল খুলে গেছে, কিচ্ছু না, 1.5 হাত লাঠির পিটন দরকার এই বদমাইশের, ঠিক কিনা? কেউ গায়েব জানে না, গায়েব জানেন কে? আমার রাসূল বললেন, আয়েশা তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। তিনি যদি জানতেন গায়েব, বলতেন। আম্মা জান আয়েশা রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। আমার নবীজি নিজের বিছানায় ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। হাতটা গায়ে দিয়ে দেখেন আয়েশা নাই, কলিজাটা খান খান হয়ে যাচ্ছে, নবীজি কাঁদেন। আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে চিকন মানুষ আরো চিকন হয়ে গেলেন। দুজন কান্দে, দুজন কান্না দেখে সাহাবে কেরামদের কান্না শুরু হয়ে যায়। সাহাবীদের মন মরা, নবীর মন মরা হলে সাহাবীদের মন তাজা থাকে নাকি? সবার মন মরা। নবীজির মুখে হাসি বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার এই সিচুয়েশনে নবীজির মনটা ভালো নাই। ওইদিকে মুনাফিকরা, সাহাবীরা মন খারাপ করে থাকে, আর মুনাফিকরা হাসে। মুনাফিকরা কি করে? হাসে। কিন্তু ধৈর্যশীলদের পুরস্কার দেন কে বলেন? আসতে বলবেন না, কে পুরস্কার দেন বলেন? আল্লাহ তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদেন আর বলছেন, আল্লাহ তুমি তো সবচাইতে বড় সাক্ষী, আমার এই সমস্ত অপকর্মের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। মুনাফিকরা লেগেছে, আল্লাহ মেহেরবানি করে এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পার হয়ে গেল। সময় কিছুদিন যাওয়ার পরে আমার নবীর কাছে ওহী নাযিল হলো, হে রাসূল, আয়েশাকে নিয়ে যে কথা চলতেছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। কোনো টেনশন নাই, আপনি আপনার স্ত্রীকে আপনার ঘরে নিয়ে আসুন। নবীর আনন্দ দেখে কে? আমার নবীজি দৌড় মেরে শ্বশুর বাড়ি গিয়ে বলছে, আয়েশা তুমি কোথায়? খুঁজো, ডেকেও পাচ্ছেন না, অভিমান করে আছেন। মেয়েদের মতো অভিমান আছে না নেই বলেন? মেয়েদের স্বভাবগত দিক সোজা না বাঁকা? এত আস্তে আস্তে মানে সবারটা সোজা মনে হয়, বাপ সব দেখে মনে হচ্ছে সবার বাড়ির বউ মনে ফেরেশতা। এই সোজা না বাঁকা? আল্লাহ বাঁকা করে যা বানাইছে। কথা কম কয় না বেশি কয়? বলেন বেশি বলে। এটা মাথায় রাখতে হবে। তারা কথা বেশি বলবে, তারা একটু বাঁকামি করবে, এটা তাদের নেচার। এটা মাথায় নিয়ে সংসার করতে হবে। বেগুন কিনছেন, যদি পোকা হয়, পোকাওয়ালা বেগুন যদি বাড়িতে তোলেন, বর্ষার দিনের বেগুন কি ভালো থাকে? তো পোকা হয়, তো পোকা বোঝাও যায় না। নিয়ে গেছেন বটিতে, শুধু কোটা মাত্রই যখন দেখছে বেগুন পোকা, 9টার দিকে ধরেন বেগুন কোটা শুরু করছে, 9টার থেকে শুরু বেগুনের তফসিল একদম বেলা 1টা পর্যন্ত। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক এই নেচার দিয়ে বানাইছে। আপনি শুনবেন, যা আছে কপালে শুনুন, এটা নেচার তাদের। তারা বলবে এক কথা বারবার বলবে, এটা মেয়েদের নেচার। কেন? বাচ্চা মানুষ করতে এক কথা একবার বলা লাগে না বারবার বলা লাগে? বারবার। ছোট বাচ্চা দুধ খায় না, বাবা দুধ খা, বাবা দুধ খা, বাবা ভাত খা, বাবা এটা কর, বাবা সোনা জান, বারবার বলতেছে, কোনো বিরক্তি নাই। আপনি পারবেন? এক বেলা যদি 1.5 বছরের বাচ্চা আপনার করে দিয়ে বলা হয় তুই এক বেলা দেখ, সকাল থেকে দুপুর পর্যন্ত, বলবেন বাবা থামো, বাবা থাম থাম থাম। কি কথা কি বুঝতেছিলাম? শেষ। ও কয়টা যা আসার খাবে আল্লাহ জানে। এই কাম আমরা পারবো না। এই কাম আল্লাহ পাক নারীকে দেওয়ার জন্য করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ডিপার্টমেন্টই আলাদা। মন খারাপ করে বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, কোনো কথা কয় না, চুপচাপ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কারণে? 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো
আমি একমাত্র 9 বছরের নববধূ হয়েছি, 13 বছর নবীর ঘরে পদার্পণ করেছি। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী। আম্মা জান আয়েশা বলেন আরেকটা কারণে শ্রেষ্ঠ, আমি নবীর সঙ্গে একই বিছানায় শুয়ে থাকতাম, একই চাদরের নিচে। আমি থাকা অবস্থায় জিবরিল আমিন ওহী নাজিল করতেন। যেরকম সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ভাগ্যবান, ভাগ্যবতী মনে করি। আমার নবীজি আমার শানে বলেছেন, শরীর খাবার যেমন আরবের শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রী ভিতরে আমার স্ত্রী আমার আয়েশা আমার কাছে খুব প্রিয়। আমার রাসূল বলেছেন, আমার আয়েশা আমার কাছে খুব শ্রেষ্ঠ একজন স্ত্রী, আমি তাকে খুব ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমার শানে আয়াত নাজিল করেছেন, আমার শানে আমাকে লক্ষ্য করে একাধিক আয়াত নাজিল করেছেন। আমি নিজেকে ধন্য মনে করি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি আরেকটা কারণ হলো, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই বিদায়ের জায়গাটা অন্য স্ত্রী ঘরে ছিল না, আমি রাসূল, আমি আয়েশা আমার ঘরে রাসূল দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমার নবীজি আমার উরুতে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা মিসওয়াক আমি দিয়েছি রাসূলকে, চাবায়া চাবা নরম করে দিয়েছি রাসূল। সেই মিসওয়াকটা আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করে বলছেন, আয়েশা আমি তোমার হক আদায় করার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমি আরেকটা কারণে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা হলো নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, আমার নবীর কবরটা অন্য কোনো ঘরে হয় নাই, আমার নবীর কবরটা আল্লাহ পাক আমার ঘরে ব্যবস্থা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যে জায়গায় শুয়ে আছেন এখন, এটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। ওই জায়গাতেই শুয়ে আছেন দুজন সাহাবী, এর মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দ্বিতীয় জন আম্মা জান আয়েশা সিদ্দিকার চিন্তা ছিল, আমি যদি মরে যাই আমার কবরটা নবীর পাশে হবে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আহত হয়ে পড়েছিলেন মদিনায়, তাকে পিছন দিক থেকে নামাজের অবস্থায় চাকু মেরেছিল, ধারালো অস্ত্র প্রয়োগ করেছিল। নবীজির এই প্রিয় সাহাবী রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায়, জখম অবস্থায় তিনি বেঁচেছিলেন কিছুক্ষণ। ওই সময় তিনি তার ছেলেকে ডাক দিয়ে বলছেন, ছেলে আমার, তুমি তাড়াতাড়ি চলে যাও, আয়েশার কাছে চলে যাও, আমার বড় শখ আমি নবীর পাশে ঘুমাবো। সে যদি একটু জায়গা দিত আমি নবীর পাশে ঘুমাতাম। এই কথা গিয়ে যখন প্রপোজ করলো, প্রস্তাব যখন দিয়ে দিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আরে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে চাইলেই কি আমি প্রত্যাখ্যান করতে পারি নাকি? আমি আমার জায়গাটুকু ওমরকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর পাশে দুজন সাহাবী, কয়জন সাহাবী বলেন? দুজন সাহাবী শুয়ে আছেন। আল্লাহ পাক আমাকে কয়েক মাস আগে নিয়েছিলেন, বহুবার গিয়েছি। এবার যখন গিয়েছিলাম খুব ভালো লেগেছিল। এবারটা একটু ভিন্ন রকম ছিল। রাত 3টার দিকে ঢুকলাম। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যখন ঢুকলাম, ঢুকে বেশি সময় পাওয়া যায় না, অল্প সময়ে বের করে দেয়, বেশি থাকার সুযোগ হয় না। সবাই তো সে জায়গায় সবাই যেতে চায়, টাইমটা খুব কম। ভিতরে ঢুকিয়ে ভাবলাম ফজর নামাজটা যদি একটু পড়তে পারতাম। আমার দেশের কিছু প্রবাসী সেখানে আমার সঙ্গে দেখা হলো, চাকরি করে সেই জায়গায়, পরিচ্ছন্নতার কাজ করে। আমার দিকে তাকায় খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, হুজুর আপনি উমরায় আসছেন, খুব খুশি হলাম। বললাম খুশি আরেকটা করতে হবে, কি? এই জায়গায় থাকবো বেশিক্ষণ, এই জায়গায় থাকবো বেশিক্ষণ থাকবো, কি ব্যবস্থা করো, আমি আজান নামাজ পর্যন্ত থাকতে চাই। বলতেছে হুজুর দেখি ব্যবস্থা করা যায় কিনা, আমার দেশের প্রবাসী কিছু ওখানে থাকে। ওখানকার বড় অফিসারকে গিয়ে এমন বলছে আমার ব্যাপারে, বুঝলেন, এমন পাম দিচ্ছে, আমার দেশের মানুষ তো তেল মারতে পারে, বুঝলেন না, এমন তেল মারছে। অফিসার নিজে এসে আমার হাত ধরে টেনে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর প্রথম কাতারের এক পাশে আমাকে বসায় দিয়েছে। যে পাশে বসায় দিয়েছে সেখান থেকে আমার নবীর কবরটা মাত্র 3 থেকে 4 হাত দূরে, একদম পাশে, মানে ফার্স্ট যে নামাজের জায়গাটা সেটা আমার জন্য ওনারা দিলেন। বসলাম। এরপরে ইনটেক একটা জমজমের পানির বোতল আমাকে দিল, কিছু খেজুর দিল, কিছু আতর দিল। বসলাম। বসার পরে বাম পাশে আমার নবী শুয়ে আছে, ডান পাশে হচ্ছে আমার নবীর মেম্বার, যেখানে আমার নবীজি খুতবা দিতেন, মেম্বারে দাঁড়িয়ে কথা বলতেন। ওই মেম্বার
এবং আমার নবীর ঘর, যেটা এখন কবর। রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং এই মিম্বার এর মাঝে যে অংশটুকু, এটা হলো দুনিয়ার জান্নাতের টুকরা। আমি তৃপ্তি ভরে সেখানে সময় কাটালাম। আমি একটা দোয়া করেছি আল্লাহর কাছে, প্রথম দোয়া, সেটা হলো আল্লাহ, আমার বাড়ি সেই সুদূর বাংলাদেশে, কোন দিন মৌত দিবা জানি না, কিন্তু তোমার কাছে একটা একটা প্রস্তাবনা, আল্লাহ আমার মৌতটা যেন এই মদিনায় হয়। আমি এই দোয়াটা করে এসেছি। সম্মানিত ভাইয়েরা, জীবনের অঙ্ক মিলাতে গেলে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো শুধু একজন মানুষকে যদি আমরা মডেল বানাতে পারি, একজন মানুষকে যদি আমরা আদর্শের প্রতীক মনে করতে পারি, ভালোবাসতে পারি, আনুগত্য করতে পারি, মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে খুব মহব্বত করে, কিন্তু নামাজে মহব্বত আছে, দান সদকায় মহব্বত আছে, রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মহব্বত করে না। আছে না? নয়, এগুলো উম্মত নয়, এগুলো ভণ্ড প্রতারক। রাসূলকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে তার মডেল মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে রাষ্ট্র চালান নাই, বিচার করেন নাই, অতএব রাসূলকে মানবো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার সঙ্গে শেষ কথা বলেছেন, আমাকে শেষ হাদিসটা বলে গেছেন। রাসূল বলেছেন, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমার কাছে চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। ওরে আয়েশা, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আম্মা জান আয়েশার খোঁজ আমার রাসূল চলে গেলেন শ্বশুর বাড়ি, গিয়ে বলছেন আয়েশা কোথায়? কোনো জবাব নেই। এবার বলছেন হুমায়রা, এই হুমায়রা কোথায়? লাল টুকটুকে, মেয়েদের প্রশংসা করলে খুশি না বেজার? খুশি। একটু প্রশংসা করবেন। বউ যদি কালো হয় কখনো কালো কবেন না, বলবেন তুই চাঁদের মতো চকচক। কি বুঝতেছেন কি আপনারা? কখনো কালো বলা যাবে না। খাটোকে খাটো বলবেন না। আমার নবীজির সামনে একদিন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া কিন্তু খাটো। মানে আরেক স্ত্রী কথা বলতে নিয়ে উনি বলতেছেন ও কিন্তু খাটো। রাসূল বলতেছেন, তুমি যে কথাটা বললা, এই কথা যদি 7 দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হয়, 7 দরিয়ার পানি দুর্গন্ধ হয়ে যেত। চিন্তা করেন, শুধু কি বলেছেন? খাটো। আর আমরা কি শুধু খাটো কই? আরো কিছু কত কি কই আমরা। একটা লোকের চোখ নাই, এই কানা, 1 চোখ আছে 1 চোখ নাই, এই দাঁড়ে বেটা আছেন, এরকম আছেন? আছেন। এই খাটো, এই বেটা, এই মোটকু, এই কালু, আছে কিনা? এগুলো বলা হালাল না হারাম? হারাম। রাসূল বলেন, তুমি যে একটা শব্দ বলেছো খাটো, এই খাটো শব্দটা যদি 7টা দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হতো, 7 দরিয়ার পানি বিবর্ণ হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত। এত ভয়ঙ্কর হচ্ছে শব্দ চয়ন। আমরা সচেতন হব, জোরে বলি ইনশাআল্লাহ। ও আচ্ছা, অথেন্টিক নিউজ, একদম অথেন্টিক চ্যানেল আছে। আহা, সম্মানিত ভাই, আমি কি কথা বলবো? আলোচনা চালাবো? কেউ তো বাড়ি যাচ্ছেন না, দেখতেছে লক্ষণ তো ভালো না। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না, তাহলে থাকেন, আমি যাই। এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার নবীজি বলছেন, আয়েশা, হুমায়রা তুমি কোথায়? ডাক দিলেন, কিন্তু ডাকে সাড়া দিলেন, কিন্তু কথা বলতেছেন না। রাসূল বলছেন, আয়েশা রাগ করছো? আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? উনি চলে গেছেন কোন নবীর কাছে? বলেন কোন নবীর কাছে? আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বললেন, আয়েশা তোমার রাগ কিন্তু টের পাইছি। দেখেন তাদের রাগটাও ছিল কত বিজ্ঞচিত রাগ, তাই না? কি সুন্দর করে বোঝায় দিল। রাসূল বললেন, আয়েশা চলো, আল্লাহ পাক তোমার সামনে আয়াত নাজিল করেছেন, তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নেই। কিন্তু এই যে বিশাল সময় ধরে একটা প্যাঁচে একটা গোলক ধাঁধায় ফেলেছিল, কোন চক্র? বলেন কোন চক্র? বলেন মুনাফিক।
আল্লাহ পাক মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান, আমাদের সমাজকে বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান, আমাদের রাষ্ট্রকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধর্মের দোহাই দিয়া ধর্মের বিরুদ্ধে কথা বলে, আছে না? আছে কিনা বলেন? আছে। এক নাম্বার গেল, ইবাদত কবুলের এক নাম্বার অন্তরায় হচ্ছে মুনাফিকি করা। আরো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? অনেক কথা। সম্মানিত ভাইয়েরা, আমি শুনতে পেলাম আমাদের সর্বক্ষণ একটা ভিতরে একটা ছটফটানি ভাব ছিল। শরীফ ওসমান হাদি এক ক্ষণ জন্ম একজন মানুষ, মাত্র 32 ইয়ার্স, 32 বছর বয়স, 10 মাসের একটা বাচ্চা আছে তার। সে বলেছিল, আমি জানি আমাকে মানুষ মেরেও ফেলতে পারে, আমি যদি মরে যাই আমার সন্তানগুলোকে আপনারা দেখবেন। সে দুনিয়া থেকে কিছুক্ষণ আগে বিদায় নিয়েছে। অথেন্টিক তো? নিউজ কি ঠিক আছে নাকি? আমি তো 1 ঘন্টা আগেও আমি দেখেছি যে এরকম কোনো নিউজ পাইনি, কিন্তু এখন শুনতে পেলাম আমার সাথে যে আসছে সফর সঙ্গে বলতেছে, হুজুর আমি চ্যানেল থেকে নিউজ, একদম অথেন্টিক নিউজ জানতে পারলাম ইন্তেকাল করেছে। নাকি ঠিক আছে নাকি? সম্মানিত ভাইয়েরা, মানুষ মরে যায়, তবে এই হত্যার বদলা অবশ্যই তরুণদের নিতে হবে। তরুণরা শরীফ ওসমান হাদি বুঝিয়ে গেল শত্রু আমাদের কারা। শত্রুকে চিহ্নিত করে এই দেশকে আধিপত্যবাদের কবল থেকে হেফাজত করতে হবে। মুসলমান রাজি আছে? কোন যুবকরা হাত উঁচু করে দেখাও। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ফিলিস্তিন একটা ভূখণ্ড, ওই ভূখণ্ডের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু আমরা এমন দেশের নাগরিক চতুর্দিকে মুশরিক, সামনে বঙ্গোপসাগর। বাঁচতে হলে পিঠ দেখানো যাবে না, বুক দেখিয়ে সামনের দিকে মোকাবেলা করতে হবে। মুসলমান, আল্লাহ এমন চেতনা লালন করার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। মুনাফিকরা এগুলো পারে না, ইমানদাররা পারবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ঈমান নিয়ে বাতিলদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ৭১ রক্ত দিয়েছে বাপ দাদারা, ২৪ জুলাই আগস্টে রক্ত দিয়েছে সন্তানেরা। আরো যদি রক্তের প্রয়োজন হয়, আধিপত্যবাদ খতম করে স্বাধীন চেতা হয়ে এই দেশে আমরা বাঁচতে চাই। আল্লাহ কবুল করুন। একজন তো নথি স্বীকার করে চলেই গেছে, মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। ওখানে কি বসে আছে শুধু কলকবজা নড়াচ্ছে। আমরা সতর্ক হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 2 হচ্ছে নামাজে অলস হব না। নামাজে অলস হওয়া যাবে? নামাজে অলসতা থাকলে এবারে দোয়া কবুল করবেন না কে? ইবাদত কবুল করবেন না কে? আল্লাহ নিজেই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির ধ্বংস হোক। কবুল তো দূরেই থাক, আল্লাহ কি বলতেছে? ধ্বংস হয়ে যায় যারা নামাজে অলসতা করে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো আল্লাহ রাসূলের চরম অবাধ্যতা, সীমা লঙ্ঘন যারা করবে। ওয়ামাইয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা সীমা লঙ্ঘন করবে, নবীর এবং আল্লাহর যারা চরম অবাধ্যতা করবে, তাদের জন্য যন্ত্রণার শাস্তি রয়েছে জাহান্নামের মধ্যে। এমন অপকর্মের সঙ্গে আমরা জড়িত হব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর সাথে যারা শিরিক করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো দোয়া কবুল করবেন না। শিরিকের গুনাহ বড় ভয়ঙ্কর। শিরিক করা যাবে না, আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোনো আইনকে বিশ্বাস করা যাবে না। শনিবারে বাস করা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না,
আছে নাকি এগুলো? বিয়ের দিন যদি বৃষ্টি হয় সারা জীবন তারা চোখের পানি ফুরাবে না। ওরে বাপরে বাপ, এই সমস্ত বিষয়গুলো হারাম, এই সমস্ত বিশ্বাসগুলো কখনো করা যাবে না, এগুলো হারাম বিষয়, শিরকের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে সামনে মাজার পড়ে গেছে, হেল্পার ড্রাইভারকে বলছেন, বস ব্রেক। কি আছে না নাই বলেন তো? বস ব্রেক দিয়ে দেন, যদি এখানে ব্রেক না দেন সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখছেন কি অবস্থা? এটা কি ঈমান না শিরক? ঈমান না শিরক? থামান। 100 টাকার কসকসা নোট দিয়ে দিল সেই কানা ফকিরের কাছে। কানা ফকির মানে যে বাক্স যে আছে, ও তো কানা ফকির, তো ও কিছু কয় দেখেও না। ঢুকায় দিল, ঢুকায় দিয়ে বলল, বাবা তোমারে দিয়ে গেলাম, তুমি চা খায়ো। কি দিয়ে গেলাম, তবু যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। দেখেন কত বড় শিরকের কাজ। এই সমস্ত কাজগুলো করবে যারা, তাদের কোনো ইবাদত কবুল হবে না, ঘোষণা কার। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করে। কিছু কিছু লোকই আছে, ওর মুখে কোনো প্রশংসাই নাই কারো। আছে না এরকম কিছু লোক? আছে না? হয়তো একজন ভালো চাকরি বাকরি, আরে ওর যোগ্যতাই নেই, এমনি হয়েছে, এমনি দিয়ে দিচ্ছে চাকরি। মানে কিছু লোকই আছে এই সময়, আছে না? আছে না? হাজার ভালো করেন আপনি, ওর মুখে আপনি কখনো ভালো কিছু পাবেন না। এগুলো লোকের জন্য আল্লাহ পাক ধ্বংস চেয়েছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে পিছনে যারা পরনিন্দা করে বেড়ায়। গ্রামে একটা ছেলে ভালো, একটু ভালো চাকরি করে, ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হয়েছে, অথবা বিসিএস ক্যাডার হয়েছে, অথবা প্রফেসর হয়েছে, অথবা ডাক্তার হয়েছে, অথবা ইঞ্জিনিয়ার হয়েছে। এটা কি গ্রামের জন্য একটা গৌরব না? বলেন গৌরব কিনা বলেন? কিন্তু কিছু কিছু লোকের ঘুমই হয় না। আছে কিনা? হাই রে হাই, কেমনে হলো, হলো কেমন? আছে কিনা? আছে কিনা? বিশাল টেনশন, ও মনে হয় হার্ট স্ট্রোক করবে এমন অবস্থা, এত টেনশন। শোনেন, হিংসা করলে কিন্তু লাভ নেই, হিংসা করলে নিজেরই লস। আমি প্রায় একটা উদাহরণ দিই। এক বেচারি, আগের যুগে মানুষ বিয়ে করতে যেত গরুর গাড়িতে করে, ঘোড়ার গাড়িতে করে। তো এক যুবক বিয়ে করবে, মুরব্বীর, গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছে, চাচা আপনার ঘোড়াটা একটু লাগবে। কেন? অমুক দিন আমার বিয়া। তো মুরব্বী আবার ওই ছেলেকে ভালো করে দেখতে, মানে তাকে ভালো, মানে মোহাব্বতের চোখে দেখেন, এটা রাগ করে, একটু তার দিকে একটু নেগেটিভিটি তার আছে। যখন বলছে ঘোড়া লাগবে, সবাই রে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেব, বুঝলো? ছেলেটা মন খারাপ করে চলে আসছে, আহারে আমার আমাকে চাচা আমাকে ঘোড়া দিল না। রূপক অর্থে বলছি, সবে কদর আসছে সামনে, সবে কদর রাত্রের দিন, বেতের নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে, এরপরে তাহাজ্জুদ পড়া শেষ রাতের দিকে দু হাত তুলে দোয়া করতেছে, হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকের রাত্রিতে আমার কোনো দোয়া নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কিচ্ছু লাগবে না, একটাই দোয়া, আল্লাহ বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন কি মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মায়ের চোখে পানি। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? হিংসা করলে অন্যের ক্ষতি হয় না নিজের ক্ষতি হয়? নিজের শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সব ক্ষতি হয়। হিংসুক কখনো আরামে থাকতে পারে না। হিংসা থেকে আমরা বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। পুরুষের হিংসা বেশি না মহিলার হিংসা বেশি? হাইরে রাগ মহিলাদের উপরে আপনারা দেখতেছেন, রাগ উভয়, হিংসা সবারই থাকে, পুরুষেরও থাকে মহিলারও থাকে। আমরা হিংসা থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা অনেক ভালো আছে তো, আমার দেশের মা বোনরা অনেক ভালো। শুধু যদি একটু নেক নজর দেওয়া হয়, একটু যদি খেয়াল করা হয়, তারা অনায়াসে জান্নাতে চলে যাবে। কিন্তু পুরুষই কিছু আছে বদমাইশ, আছে না নাই? আচ্ছা, কিছু পুরুষই আছে পর্দায় থাকতে দেয় না, বোরকা পড়তে দেয় না, ইসলাম মানতে দেয় না, এমন কিছু নরাধম আছে না নাই? আচ্ছা, বউটাকে বোরকা পড়তে না দিয়ে বউটাকে নিয়ে অর্ধলগ্ন করে সমাজটাকে নোংরা করে, আছে না? আছে না? সমাজ নষ্ট করে। বিয়ের দিন এত নোংরা করে, নিজের বউটাকে সাজায় নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসে, সবাইকে দেখায় আমার বউ দেখ, এটা জাতীয় সম্পদ, সবাই দেখ। যেরকম নাউজুবিল্লাহ, এরকম বিকৃত রুচির লোক আছে না নাই? শিবগঞ্জের মানুষ খুব ভালো মানুষ। আমি শিবগঞ্জে মানে খুব ঘন ঘন আসতাম আগে, এখন একটু কম আসা হয়। খুব ভালো, আলহামদুলিল্লাহ বলে। ডানপন্থী মানুষ বেশি এখানে, বাম টাম কম। দুই একটা আবুজেল থাকবেই তো, এটা না থাকলে খেলা হবে কেন?
থাকবে, ওগুলো থাকা দরকার, দু একটা থাকার দরকার আছে না নাই? খারাপ না থাকলে ভালোর মর্যাদা থাকে, ভালোর গুরুত্ব থাকে। খারাপ দিতে ভালো বোঝা যায়, ভালো দিয়েই খারাপ বোঝা যায়। আবু জেহেল যেখানে রসুল সেখানে। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা এবং মন্দ কাজের আদেশ করা। এটা হচ্ছে আল্লাহর দোয়া কবরের অন্তরায়। আমরা ভালো কাজে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে তোমরা সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করো না। মুনাফিকরা করে কি? মুনাফিকরা হলো ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকরা ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজে তারা অনুমতি দিয়ে দেয়। মাহফিল বন্ধ করে, সিনেমা হল চালু করে, মাহফিল বন্ধ করে যাত্রার অনুমতি দিয়ে দেয়। করে নাই? 16 বছর করে নাই? এগুলো করে নাই? গোপীনাথের মেলা হয়েছে, ওয়াজ মাহফিল হয় না, ঠিক কিনা? ভাবতেছেন হুজুর খবর জানে না? আশেপাশেই তো, হ্যাঁ আশেপাশে আমার দেশে। তবে হ্যাঁ, একটা চেঞ্জ হয়ে গেছে, সেটা হলো এখন কিন্তু যাত্রা নাটকের পরিমাণ অনেকটাই নাই, নাই বললেই চলে, নাই বললেই চলে। মাহফিলের সংখ্যা কিন্তু আগের চাইতে অনেক বেশি বেড়েছে, বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে মাহফিল করে লাভ কি, কিন্তু যাত্রা করে লাভ কি? মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলে যদি একজনও যদি নামাজি হয়, মাহফিল কবুল। সবাই কি ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ? সবাই ফজর পড়তে রাজি আছি তো? জি। এখন আর বলার কোনো কজ দেখাতে পারবেন না। এখন প্রযুক্তির যুগ, একটু লাইন দিলি উজুর পানি গরম হয়ে যায়। কি? উজুর পানি গরম হয়ে যায়। সবকিছু এখন সহজলভ্য হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আপনি পারেন না, আপনি হাঁপানির রোগী, অ্যাজমার রোগী, আপনার সমস্যা, আল্লাহ বলছেন উজু করিস না, তায়াম্মুম কর। দাঁড়িয়ে পারিস না, বসে পড়। বসে পারিস না, শুয়ে পড়। তোর শুয়ে নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। যা, জোরে বলি সুবহানাল্লাহ। তবুও নামাজ কাজা করা যাবে। সফরে আছো, জোহর পড়তে পারো নাই, সময়ের সমস্যা নাই, জোহর আসর একসঙ্গে পড়ো। সফরে আছো, মাগরিব পড়তে পারো নাই, মাগরিব এশা মুজদালিফার মতো একসাথে পড়ো। মুজদালিফায় ঠিক আছে না? মাগরিব আজকে রাস্তায় হয় না? হয়। সব মুজদালিফায় গিয়ে রাত 1টার দিকে গেলেও মাগরিব এশা একসাথে। সফর আল্লাহ পাক বান্দার জন্য কঠিন করে দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। কষ্ট পাচ্ছেন? নাম্বার 7, অনেক লম্বা কথা ছিল, আমি শর্ট করে নিয়ে আসলাম। শয়তানের যদি পদাঙ্ক অনুসরণ করি, তাহলে কি আমার দোয়া কবুল হবে? শয়তান কয় সুদ খা। সুদ শিবগঞ্জে নাই, মাঝের হট্টেও নাই, আসলে সুদ আছে। শয়তান কি কয়? সুদ খা। আর আল্লাহ কয় কি? সুদ হারাম, এর পাশে যেও না। সুদ খায়া নামাজ পড়লে কি সেই ইবাদত কবুল হবে? হবে না। আমার দেশে বহু নামাজি সুদখোর আছে। সুদখোর কি? নামাজি, নামাজি সুদখোর। তাহলে হজ করে আসলে কি কয়? হাজি। তারপরে কি বুঝতেছেন কি? দান করলে বলে কি? দানবীর। ঠিক আছে না? নেতৃত্ব দিতে বলে জননেতা, জনদরদি, দানবীর, হাজি অমুক। আর যে সুদ খায় তার সঙ্গে যোগ করতে হবে জনদরদি, নামাজি, হাজি, সুদখোর, সলিমুদ্দিন। কি কথা বুঝেন নাই? তাহলে সুদখোরের নাম যদি সুদখোরকে বলে যদি ডাকা হয়, সুদখোর কি খুশি হবে? খুশি হবে না। তাহলে বলুন, আজকের সমাজে যে সুদগুলো চলতেছে, এই সুদের সঙ্গে মুসলমানদের সম্পৃক্ততা আছে না নাই? দোয়া কবুল হবে? হবে। সুদের ভয়ঙ্কর একটা পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রেখে দিয়েছেন। সুদের যত গুনাহ আছে, সুদের 70 প্রকার গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো সেজন্য নিজের মার সঙ্গে জিনা করলো। এত ভয়ঙ্কর অপরাধ, এত ভয়ঙ্কর গুনাহ, এই সুদের কাছাকাছি আমরা কেউ যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন।
অনেকে প্যাঁচ লাগান, অনেকে বিভিন্ন ধরনের প্যাঁচ লাগায় বলে সব ব্যাংক এদের সুদ খায় না, সব ব্যাংক সুদ খায় না। আমার বন্ধুগণ, সুদ এবং ব্যবসার মধ্যে বিশাল তফাৎ। আল্লাহ তাআলা দুটো জিনিসকে সেম করতে মানা করেছেন। ধানের বিনিময়ে ধান, এটা হারাম। সোনার বিনিময়ে সোনা, এটা হারাম। এরপরে টাকার বিনিময়ে টাকা, এটা হারাম। তবে হ্যাঁ, টাকার বিনিময়ে সোনা হালাল। কি কথা বুঝতেছেন কি আপনারা? টাকার বিনিময়ে গম হালাল, টাকার বিনিময়ে ইলেকট্রনিক্স সামগ্রী হালাল। টাকা দিয়ে আপনি লেনদেন করবেন, পণ্য সামগ্রী দিয়ে লেনদেন করবেন, সমস্যা নেই, কিন্তু পণ্য পণ্য হবে না, টাকা টাকা হবে না। টাকা পণ্য, পণ্য টাকা, এটা হতে হবে। এটা হলো ব্যবসা। টাকা টাকা হলে সুদ, পণ্য পণ্য হলেও কি সুদ হয়ে যাবে। ধান ধান সুদ হয়ে যাবে। এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন। ব্যবসায় বরকত বেশি না সুদে বরকত বেশি? সুদে বরকত একটু কম, তাই না? কিছু কয় না, সুদে বরকত একটু কম। বরকতই নাই, বলেন কি হবে বলেন? বরকতই নাই। সুদ তো সুদই, ওর আবার বরকত। সুদের ধারে পাশে আমরা যাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে সুদ খায়, আবার কয় কি জানেন? সুদ তো ব্যবসার মতোই ভাই, আছে কিনা? সব এই কথাটাই বলতো আবু জেহেল বলতো সুদ তো ব্যবসার মতোই। যেরকম নাউজুবিল্লাহ, এগুলোর ধারে পাশে আমরা যাবো না। কেউ উঠবেন না এই সময়। উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়। নাম্বার 8 হলো লোক দেখানো, রিয়া। লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 9 হলো যারা কুফরি করবে, কুফরি হালতের কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কুফরি করবে তাদের সম্পদ, তাদের কোনো কিছু তাদের কোনো কাজে লাগবে না, সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। নাম্বার 10 হলো আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা অবজ্ঞার সঙ্গে ভঙ্গ করা। এই সমস্ত লোকগুলোর কোনো ইবাদত কবুল হবে না। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে বিভিন্ন জায়গায় বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি, আছে না? যারা আল্লাহর সঙ্গে ওয়াদা যারা ভঙ্গ করবে, তাদের কোনো ওয়াদা, তাদের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই 10টা গুনাহ থেকে, 10টা অপকর্ম থেকে যদি আমরা নিজেকে পরহেজ রাখতে পারি, আমরা যা চাবো তা কবুল করবেন সঙ্গে সঙ্গে। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার মনটা খুব খারাপ লাগছে এখন। শরীফ ওসমানটা মারাই গেল। আল্লাহ তুমি তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। তার প্রতিটি কথা স্পর্শকাতর, প্রত্যেকটি কথা টাচ, হার্ডে টাচ লাগার মতো কথা। চলে গেল, ফুটন্ত গোলাপের বিদায় হলো। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাవ్বার করে দাও। আল্লাহ তুমি তাকে যে ত্যাগ, যে কোরবানি করেছেন, আল্লাহ তুমি আমাদের তার এই চেতনাকে ধরে রেখে যুব সমাজ যেন এই হত্যা থেকে একটা শিক্ষা নিয়ে সামনে যেন কাজে লাগাতে পারে, এই তৌফিক আল্লাহ তুমি দান করো। আমি আর আজকে বেশি লম্বা সময় না নিয়ে যতটুকু বলেছি আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর পড়বেন না ইনশাআল্লাহ? সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের কাছে আমি আরজ রাখবো, মা যেখানেই যান পর্দাটা ছাড়বেন না কখনো। যেখানেই যান নামাজটা ছাড়বেন না কখনো। এক হাত নড়বেন না স্বামীকে না বলে কোথাও। আপনি একা চলবেন, ভুল হয়ে যাবে, মিস্টেক হয়ে যাবে। আনুগত্যটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন স্বামী। কে আনুগত্য করবে? স্বামী নাই স্ত্রী? বলেন কে আনুগত্য করবে? স্ত্রী স্বামীর না স্বামী স্ত্রীর? স্ত্রী স্বামীর আনুগত্য করবে। নেতাকে? স্বামী না বউ? নেতা কে হবে?
দুজন নামাজে দাঁড়াবে, ইমাম কে হবে? স্বামী হবে। 3 দিন পর আবার বউ হবে নাকি? এরকম এরকম কোন কন্ডিশন আছে? সমান অধিকার, তুই 3 দিন আমি 3 দিন, নামাজ হবে? হবে না। সারা জীবন ইমাম স্বামী থাকবেন। এই জন্য আমার মা এই 3টা, আরেকটা হচ্ছে পর্দায় থাকবেন। পর্দায় থাকবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীকে দাম দিবেন। আল্লাহর 8টা জান্নাত আপনাকে ডাকবে, আসো জান্নাতে আসো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও।